শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পরই সারা দেশে সহিংসতার সৃষ্টি হয়েছে। এসব সহিংসতায় সারা দেশে বেশ কয়েকজন আহত হয়েছে। সম্প্রতি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দেন। তার সেই বক্তব্যে উস্কানিমূলক ইঙ্গিত পেয়েই দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিকল্পিত চোরাগোপ্তা হামলার মাধ্যমে তারা দেশব্যাপী ধ্বংসলীলা চালায়। শেখ হাসিনার বক্তব্যের পর গাজীপুরের পলাতক সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম, ক্যাসিনো সম্রাট সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, যুবলীগ নেতা নিখিল, সাবেক এমপি নুরুন্নবী শাওন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশজুড়ে নাশকতা চালানোর ষড়যন্ত্র করে। তারা রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে নৈরাজ্য সৃষ্টির জন্য বিপুল অর্থ ব্যয় করে। সেই অনুযায়ী শুক্রবার রাতে গাজীপুরে নৈরাজ্য চালানো হয়। এতে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা করে ফ্যাসিস্টরা। এ সময় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এর প্রতিবাদে শনিবার মার্চ টু গাজীপুর কর্মসূচি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়া দেশব্যাপী আওয়ামী নাশকতাকারীদের ধরতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। জেড নিউজ, ঢাকা।